যুক্তরাষ্ট্রকে বছরে ৬৫০ কোটি টাকা শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়ে সমঝোতার জন্য খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ। রয়েছে সব ধরনের বাণিজ্যিক সুবিধা ও অশুল্ক বাধা দূর করার প্রতিশ্রুতিও, যা আজ পাঠানো হতে পারে ওয়াশিংটনে। খসড়ায় দেশটি থেকে কৃষিজ পণ্য ও সামরিক সরঞ্জাম আমদানির কথাও বলা হয়েছে, যা সহজীকরণে লবিস্ট নিয়োগের কাজ করছে বেসরকারি খাতের অংশীজনরা। ইমদাদ হকের রিপোর্ট। অঘোষিত বাণিজ্য নীতির আওতায় পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার খড়গ পড়ে বাংলাদেশের ওপরও। ৩ মাস আগে ঘোষিত এই শুল্ক কাটাছেঁড়ার পর কার্যকর হতে যাচ্ছে আগামী ১ আগস্ট। ঘোষিত সময়ের আগে সম্মানজনক সমঝোতার জন্য শেষ মুহূর্তে দৌড়ঝাঁপের ব্যস্ততা ঢাকার। চূড়ান্ত করা হয়েছে খসড়া, যা আজ পাঠানো হবে ওয়াশিংটনে। এর আওতায় থাকছে সব ধরনের বাণিজ্যিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত। থাকছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যে ৬৫০ কোটি টাকার শুল্ক ছাড়। আমদানি বাড়ানো হবে গম, সয়াবিন, ডাল, চিনি ও অন্যান্য কৃষিজ পণ্য। যুক্তরাষ্ট্র তো আমাদের একমাত্র ট্রেড পার্টনার না, আমাদের তো চায়নাও তো একটা বড় ট্রেড পার্টনার। যদিও বাজার হিসাবে যুক্তরাষ্ট্র আমাদের জন্য বড় বাজার, কিন্তু আমাদের কেনাকাটা তো করতে হয় চায়না থেকেই সবচেয়ে বেশি। ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন বিষয় এটার সাথে জড়িত। সুতরাং এটা বেশ একটা জটিল একটা আলাপ আলোচনা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে উড়োজাহাজ, এলএনজি, সামরিক সরঞ্জামেরও। তবে অবাণিজ্যিক কোনো শর্তে এখনও রাজি হয়নি ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় করণীয় নিয়ে বেসরকারি খাতের অংশীজনদের সম্পৃক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে। লবিস্ট নিয়োগের মাধ্যমে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত নিয়ে আসতে কাজ করছেন ব্যবসায়ীরাও। এখানে এত বিষয় জড়িত, যদিও বাংলাদেশ বলেছে তারা অনেক কিছুতে শূন্য শুল্ক করবে, সরকারি প্রকিউরমেন্ট সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করা হবে, অন্য রাষ্ট্র থেকে না করে। এগুলোর আবার ইকোনমিক কস্টও আছে। সুতরাং আলাপ আলোচনা করতে গেলে আমি কতটুকু পাবো এবং সেটার প্রেক্ষিতে কতটুকু ছাড় দেব, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। দর কষাকষিতে অনেক কিছুই বলা হয়, চাওয়া হয়, কিন্তু দিন শেষে কোনটাতে তারা রাজি হবে সেটা এখন দেখার বিষয়। যে তথ্যের ঘাটতির কারণে স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না যে এটা কতটা আমরা আশাবাদী হতে পারি। আপাতত চূড়ান্ত শুল্ক হার নির্ধারণ না হলেও শুল্ক স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাব করবে বাংলাদেশ। আর পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে ইউএসটিআর-এর পর্যবেক্ষণ বাস্তবায়নে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।